আমরা সবাই চাই বড়লোক হব, ধনী ব্যক্তি হব, অনেক টাকার মালিক হব, বড় বড় স্বপ্ন দেখেছি, স্বপ্নগুলো পূরণ হবে। দিন শেষে আমাদের স্বপ্ন পূরণ হয় না, আমরা বড়লোক হতে পারি না। কেন পারি না তুমি কি জানো? নিজে কিছু করতে চাই না, অন্যের দ্বারা আশা করি যে আমি এটা করব, অপর ব্যক্তি এসে আমাকে সাহায্য করবে, তারপরে এখান থেকে উপরে উঠে যাব। অপর ব্যক্তিও আসে না, আর উপরে উঠতে পারি না, গরিব গরিবই থেকে যায়। দেখো, তুমি যদি তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও, ধনী হতে চাও, তোমাকে তোমার বুঝতে হবে, তোমাকে তোমার ভালোবাসতে হবে, তোমার লড়াই তোমারই করতে হবে। তোমার সঙ্গ কেউ দিবে না, বরঞ্চ তোমাকে নিয়ে সমালোচনা করবে তুমি বড় কিছু করতে গেলে। ওই সমালোচনায় কান্না দিয়ে তুমি তোমার দিকে লক্ষ্য করো, তোমাকে তুমি ফোকাস করো, তারপরে তুমি সামনে আগাও। কারো হেল্পের প্রয়োজন নেই, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে, তুমি বড় হয়ে যাবে। মানুষের প্রয়োজন নেই। দেখো, পৃথিবীর বুকে সব থেকে গরিব কারা? যারা সব থেকে বেশি কষ্ট করে, সব থেকে বেশি পরিশ্রম করে, তারাই কিন্তু গরিব। যদি সব থেকে বেশি পরিশ্রম করে ধনী হওয়া যেত, তাহলে পৃথিবীর বুকে সব গরিব মানুষগুলো আজ ধনী ব্যক্তি থাকতো। হ্যাঁ, তুমি পরিশ্রম করবে, কিন্তু তোমার মেধা বুদ্ধি দিয়ে তোমার পরিশ্রম করতে হবে। তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে যে আমি এখন এইটা করি, আমার এখান থেকে আস্তে আস্তে উপরে উঠতে হবে, আমি এইটা করি, আমি এইটাই করব, এই রকমের চিন্তা রাখা যাবে না। হ্যাঁ, আমি এইটা শুরু করেছি, আমি আস্তে আস্তে উপরে উঠব। উপরে কিভাবে উঠব? সিঁড়ি কোথায় পাবো? সিঁড়ি খুঁজতে হবে, সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। তুমি যদি তোমার চিন্তা ভাবনা এইভাবে তৈরি করতে পারো, তাহলে তুমি কিছু হতে পারবে, তোমার দ্বারা হবে, তুমি পারবে, অনেক টাকার মালিক হতে পারবে, ধনী ব্যক্তি হতে পারবে, তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। দেখো, আমরা চিন্তা করি যে এখন এই কাজটা করি, কিছু হলেও হতে পারে, কিন্তু ওই যে হলেও হতে পারে, এর জন্য যে এক্সট্রা একটা পরিশ্রম প্রয়োজন আছে, সেটা হলো বুদ্ধির পরিশ্রম। তোমার বুদ্ধি খাটিয়ে ওখান থেকে রাস্তা বের করতে হবে যে আমার তো বড় হতে হবে। আজ আমি গাদা খাটনি খাটতেছি, কালকেও কি আমি গাদা খাটনি খাটবো? না, আমি তো কখনোই চাইবো না যে আজ আমি পরিশ্রম করি, কালও আমি এই রকমের পরিশ্রম করব, কাল একটু এর থেকে ভালোভাবে জীবনযাপন কাটানোর চেষ্টা করব। এর জন্য তোমার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, তোমার প্ল্যানিং করতে হবে, তোমার বুঝতে হবে, তোমাকে তোমার বুঝতে হবে। তুমি যদি তোমাকে তুমি বুঝতে পারো, তোমার সঙ্গ তুমি দিতে পারো, তাহলে তুমি রাস্তা খুঁজে পাবে। তুমি চেষ্টা করো, পেয়ে যাবে। চেষ্টায় সফলতার চাবিকাঠি। পরিশ্রম তো সবাই করে, তুমি একটু ভিন্ন ওয়েতে পরিশ্রম করো। যে ব্যক্তি ধনী হয়েছে, সে ব্যক্তিও যখন শুরু করেছিল তোমার মতন আমার মতন গাদা খাটনি খেটেছিল, কিন্তু বেশি দিন কিন্তু কঠোর পরিশ্রম গাদা খাটনি খেটেনি। তুমি কেন খাটবে? তুমিও মানুষ, সেও মানুষ। সে যদি পেরেছে, তুমি কেন পারবে না? তোমারও পারতে হবে। তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করো যে আমি পারবো, আমার সঙ্গ আমার দিতে হবে, আমার লড়াই আমার লড়তে হবে। তুমি যাদের দ্বারা আশা করবে, তারা কখনো তোমাকে সাহায্য করবে না, কেননা তুমি আজকে তাদের কাছে গিয়ে হাত পাতো, কালকে তো তুমি বড় হয়ে যাবে। যদি তোমাকে সাহায্য করে, তখন তো তোমার কাছে হাত পাততে হবে। সেই ব্যক্তি কি কখনো চাইবে যে তোমার কাছে গিয়ে হাত পাতবে? কখনোই চাইবে না। তাই তোমাকে কখনো সাহায্য করবে না যে তুমি বড় হয়ে যাও। তোমার ব্রেনটে লাড়া দাও, বুদ্ধি খাটাও। এখন পরিশ্রম করতে আসো, করো, কিন্তু ওখান থেকে তোমার উপরে উঠতে হবে। রাস্তা খুঁজে বের করো, স্বপ্নগুলো পূরণ করো।
হয়ে যাবে, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমার সঙ্গে আছে, তুমি পারবে, তোমার পারতে হবে। চেষ্টা করো, লেগে থাকো, হয়ে যাবে ইনশাআল্লাহ।